আওয়ামী লীগ যখন আইসিইউতে ঢোকে আমি আওয়ামী লীগকে বাঁচাই, রুমিন ফারহানার এই একটি মন্তব্যই এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ যে রাজনৈতিক দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিএনপির অবস্থান, সেই আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কথা কেন বলছেন একজন বিএনপি পন্থী রাজনীতিক? আর এখান থেকেই সামনে এসেছে আরো বড় প্রশ্ন, রুমিন ফারহানা কি সত্যিই আওয়ামী লীগের প্রতি নরম অবস্থান নিচ্ছেন, নাকি তিনি শুধু রাজনৈতিক বাস্তবতার একটি কঠিন দিক তুলে ধরেছেন? সাংবাদিক ও উপস্থাপক খালেক মহিউদ্দিনের ঠিকানা টকশোতে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা সরাসরি বলেছেন তিনি আওয়ামী লীগ করেন না। তবে তার রাজনৈতিক দর্শনের ব্যাখ্যায় উঠে এসেছে এমন একটি বক্তব্য যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রুমিন ফারহানাকে সম্প্রতি গুপ্ত আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের এজেন্ট বলেও আক্রমণ করা হয়েছে। এর পেছনে অন্যতম কারণ তার সাম্প্রতিক কিছু মন্তব্য, বিশেষ করে আমার কমন সেন্স বলে আওয়ামী লীগ ফিরে আসবে। এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে, একজন বিএনপি পন্থী রাজনীতিক কেন আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে কথা বলছেন। তবে রুমিন ফারহানার ব্যাখ্যাটা সমর্থনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি নীতির উপর বেশি জোর দেয়। তার বক্তব্য অনুযায়ী রাজনীতিতে কোনো প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়লে তাকে আঘাত করা খুব কঠিন কোনো কাজ নয়। প্রকৃত রাজনৈতিক লড়াই হচ্ছে তখনই যখন প্রতিপক্ষ শক্তিশালী অবস্থানে থাকে এবং তার সর্বোচ্চ ক্ষমতার সময় তাকে মোকাবিলা করা হয়। এই অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি তীব্র রাজনৈতিক উপমা ব্যবহার করেন। তার ভাষায়, বিএনপি যখন আইসিইউতে ঢোকে তখন তিনি বিএনপিকে বাঁচান, আবার আওয়ামী লীগ যখন আইসিইউতে ঢোকে তখন তিনি আওয়ামী লীগকেও বাঁচান। এই বক্তব্যের অর্থ তিনি নিজেই পরিষ্কার করেছেন। এর মানে আওয়ামী লীগের রাজনীতি করা নয়, বরং তার কাছে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণ দুর্বল বা নিশ্চিহ্ন অবস্থায় আঘাত করা বীরত্বের পরিচয় নয়। রুমিন ফারহানার যুক্তির কেন্দ্রে রয়েছে একটি তলোয়ারের উপমা। প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ার পড়ে যায় তখন তাকে আঘাত করাকে তিনি কাপুরুষতা বলে মনে করেন, বরং প্রতিপক্ষ যখন হাতে অস্ত্র নিয়ে শক্ত অবস্থানে থাকে তখন তার বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত সাহস। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য এখানেই, কারণ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে রাজনীতি করছে। ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ ছিল দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি। এখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ, সাংগঠনিক অস্তিত্ব এবং আগামী দিনে তাদের ভূমিকা কি হবে, এগুলোই বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রুমিন ফারহানা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মূলত বলেছেন, কোন রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়েছে বলেই তার রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আর এখানেই তার আরেকটি মন্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমার কমন সেন্স বলে আওয়ামী লীগ ফিরে আসবে। এই কথাটিকে কেউ দেখছেন আওয়ামী লীগের প্রতি সহানুভূতি হিসেবে, কেউ দেখছেন রাজনৈতিক বাস্তবতার পূর্বাভাস হিসেবে, আবার কেউ মনে করছেন একজন বিএনপি পন্থী নেত্রীর মুখে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রশ্ন তৈরি করে। তবে রাজনৈতিক বিশ্লেষণ আর রাজনৈতিক সমর্থন, এই দুটির মধ্যে পার্থক্যটি রুমিন ফারহানার বক্তব্যের কেন্দ্রে রয়েছে। কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা মানেই সেই দলকে সমর্থন করা নয়। একইভাবে কোনো প্রতিপক্ষের রাজনৈতিক অস্তিত্ব স্বীকার করাও তার আদর্শ বা কর্মকাণ্ডকে সমর্থন করার সমান নয়। তবে বাংলাদেশের তীব্র মেরুকৃত রাজনৈতিক বাস্তবতায় এই পার্থক্যটি অনেক সময় বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। রুমিন ফারহানার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আওয়ামী লীগ যখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল তখন যারা আজ তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা সেই সময় কতটা শক্ত অবস্থানে তাদের মোকাবেলা করেছিলেন, এই প্রশ্নও তিনি সামনে এনেছেন। অর্থাৎ তার বক্তব্যের সার কথা হলো, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে তাকে তার শক্তিশালী অবস্থানেই মোকাবেলা করতে হবে। দুর্বল হয়ে যাওয়ার পর তাকে আঘাত করা সহজ, কিন্তু সেটিকে তিনি রাজনৈতিক বীরত্ব হিসেবে দেখছেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই অবস্থান কি কেবল একটি রাজনৈতিক দর্শন, নাকি এর ভেতর ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো হিসাবও রয়েছে? কারণ আওয়ামী লীগ ভবিষ্যৎ নিয়ে এখন যে কোনো মন্তব্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দলটি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবে কিনা, ফিরলে কি অবস্থায় ফিরবে, তাদের নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো কি হবে এবং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে তাদের ভূমিকা কতটা থাকবে, এসব প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এই অনিশ্চয়তার মধ্যেই রুমিন ফারহানার আওয়ামী লীগ ফিরে আসবে মন্তব্য নতুন করে আলোচনার দরজা খুলছে। একদিকে তাকে গুপ্ত আওয়ামী লীগ বলার অভিযোগ, অন্যদিকে তার সরাসরি দাবি তিনি আওয়ামী লীগ করেন না। এর মাঝখানে রয়েছে তার রাজনৈতিক দর্শন, প্রতিপক্ষ যত শক্তিশালী তাকে মোকাবেলা করার রাজনৈতিক চ্যালেঞ্জও তত বড়।
তাই বিতর্কটা এখন শুধু রুমিন ফারহানার আওয়ামী লীগ করেন কিনা সেই প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং আরো বড় প্রশ্ন সামনে এসেছে। রাজনীতিতে প্রতিপক্ষের অস্তিত্ব স্বীকার করা কি তাকে সমর্থন করার সমান, নাকি একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর শক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবতা হিসেবে বিবেচনা করেই তাকে মোকাবেলা করার কথা বলা যায়? রুমিন ফারহানার বক্তব্যে সেই প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। আর আওয়ামী লীগ ফিরে আসবে এই একটি বাক্য এখন সেই বিতর্কের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।